বন্ধুরা ভাবনা চিন্তার কিছু নেই, আজকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে। বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ওপেন করে আপনারা ডিজাইন করবেন। অবশ্যই যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, আজকের ভিডিওটি আমি মনে করি তাদের জন্য, কারণ তারা আগের ভিডিওতে ওয়েবসাইট খুলেছেন কিন্তু ডিজাইন করানোটা আমি শিখাইনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবেন। তার জন্য অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখবেন। যারা এখনও আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি আগের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। বন্ধুরা একটা ভিডিওতে আসলে ফুল ওয়েবসাইট ওপেন করে দেন ডিজাইন করে পুরোটা দেখানো সম্ভব না। এই কারণে সম্ভব না, একটা ভিডিও করতে গেলে আপনাদের 2-3 ঘন্টা সময় লেগে যায়। এই কারণে আপনাদেরকে একটা ভিডিওতে হচ্ছে না, আর আপনারা বেশি বড় হলে আপনারা ভিডিওটি দেখতে চান না, তাই আমি বেশি বড় করে আপনাদেরকে ভিডিওটি করতে আগের ভিডিওটি করলাম না। তাই এখন আজকের ভিডিওটি একটু বড় হবে, আপনারা আশা করি একটু কষ্ট করে সবাই দেখে নেবেন, না দেখলে আপনারা বুঝবেন না ফুল ভিডিওটি। বন্ধুরা, একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, এবং ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে হয়, কীভাবে লগো বসাতে হয়, কীভাবে লগ আউট দিতে হয়, কীভাবে আপনারা লগ ইন করতে হয়, সব কিছু আজকে দেখিয়ে দেবো আপনাদের এই ভিডিওতে। বন্ধুরা, অবশ্যই আপনারা তার আগে যারা ফলো বাংলাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি যারা ফলো বাংলাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলো বাংলার সাথে থাকার জন্য। বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, যে আমি যে নতুন ভিডিও আপনাদের সামনে দিব সব ভিডিও আপনাদের পাশে পৌঁছে যাবে, নোটিফিকেশন আকারে আপনার ফোনে পৌঁছে যাবে, ল্যাপটপে পৌঁছে যাবে। তার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি আপনারা কী ধরনের ভিডিও চান তা আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং কি বন্ধুরা, তাহলে আর আপনাদের সাথে বেশি কথা না বলে এখনই আমরা চলে যাই স্ক্রিনে। চলো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন প্রথম পার্টটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়। এখন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সেকেন্ড পার্ট, কীভাবে ওয়েবসাইট ডিজাইন করবেন। বন্ধুরা, অবশ্যই যারা আমার প্রথম পার্টটি দেখেন নাই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং কি বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে দ্বিতীয় পার্ট। আমি বলছিলাম আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান, আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টটা দেখাবো কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটা ডিজাইন করবেন। চলেন বন্ধুরা, তাহলে দেখা যাক আমরা সেই ডিজাইনটা কীভাবে করতে হয়। বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে এই সাইটটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেম আপনাদের সামনে এরকম একটা সাইট আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা সাইট আসলে অবশ্যই বন্ধুরা আপনারা তখন চলে যাবেন। আপনারা অবশ্যই যারা অ্যাকাউন্ট খুলেছেন, যারা ওয়েবসাইটে খুলে নিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, অবশ্যই তারা আজ যারা খোলেননি এবং খুলতে চাচ্ছেন ফ্রিতে ওয়েবসাইট, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের লিঙ্কটা দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে আপনারা ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। চলেন তাহলে আমরা এখন ডিজাইনে চলে যাই। তার জন্য চলে যাবেন যে এখানে লগ ইনে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। আসার পর আপনারা যে ইমেলটা দিয়ে খুলেছেন ওই ইমেলটা দেবেন, দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা তাহলে চলুন দেওয়া যাক। বন্ধুরা, আপনারা যখন আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনারা এই ইন্টারফেস শো করলে আপনারা চলে যাবেন, একেবারে বরাবর চলে যাবেন আপনাদের মাই সাইটে যাওয়ার পর আপনারা দেখবেন আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তখন আমি এখানে 56% কমপ্লিট করে রেখেছি অলরেডি। 100% হচ্ছে 56% কমপ্লিট, আরও 44% বাকি আছে। তাহলে আমরা কীভাবে করবো এগুলো, চলেন তাহলে আমরা দেখে আসি আমাদের আগের ওয়েবসাইটটা আছে কীরকম। ওয়েবসাইটের জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটাই আপনাদের অ্যাড্রেস, আমার অ্যাড্রেস যেটা, আপনাদেরও এরকম একটা অ্যাড্রেস দিবে। অ্যাড্রেসটা এরকম কপি করে নেওয়ার পর আপনারা আলাদা একটা ট্যাব খুলবেন, ট্যাব খুলে দেখবেন ওয়েবসাইটটা কেমন। আমরা আগে কিন্তু এরকম ওয়েবসাইট তৈরি করে রেখে গিয়েছিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করে রেখে গিয়েছিলাম, যেটা হলো আমাদের থাকবে হোম পেজ এবং কি থাকবে কন্ট্যাক্টের জন্য আপনাদেরকে আমি তখন তৈরি করে দিয়েছিলাম এরকম একটা সাইট।
এরকম একটা সাইট তৈরি করে দিয়েছিলাম কন্ট্যাক্টের জন্য আপনাদের, ঠিক আছে। এখন আপনারা চাইলে কন্ট্যাক্ট চেঞ্জ করতে পারেন, সবই চেঞ্জ করতে পারেন। চলেন আমরা কন্ট্যাক্ট দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে, কষ্ট করে ফুল ভিডিওটি দেখবেন। যদি ফুল ভিডিওটি না দেখেন বন্ধুরা, আপনারা ওয়েবসাইট ডিজাইন সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারবেন না, বুঝবেন। বন্ধুরা আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং কি ওয়েবসাইটের ডিজাইনটা বুঝবেন কীভাবে ডিজাইন করতে। তাহলে চলে যাই আমরা আগের সাইটে। আগের সাইটটা হলো এই যে আপনাদের সাইট 55% কমপ্লিট হয়েছে, 6% কমপ্লিট হয়েছে, 56% কমপ্লিট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা বাকিটা কমপ্লিট করব। আপনারা যদি চান এই যে নিচে, যেমন আপনারা এখানে হোম পেজে যান, হোম পেজে যাওয়ার পর দেখতেছেন এরকম সিনারি। আপনারা যদি চান যে নিচের এই কালারটা যেটা হোয়াইট আছে এই কালারটা চেঞ্জ করতে, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনারা চলে যান আগের পেজে। এখানে যাওয়ার পর আপনারা চলে আসেন নিচে। নিচে চলে আসার পর আপনারা দেখতেই পাবেন, এই যে দেখতেই পাচ্ছেন কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটা শো করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন নিচে, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ওইখানকার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা কালার দেখাচ্ছি। যেমন আমি এই কালারটা দিতে চাচ্ছি, এই কালারটা দিতে চাচ্ছি যখন, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, উপরে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, নিচেও চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখেন বন্ধুরা নিচে চেঞ্জ হয়েছে কিনা, নিচেও চেঞ্জ হয়ে গেছে, কালারটা অলরেডি চেঞ্জ হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন আমি এই কালারটাই সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করে পাবলিশ করে দিলাম। দেন আমার কিন্তু ওয়েবসাইটে এখন দেখবেন এরকম একটা কালার হয়ে গেছে। ওয়েবসাইটটা রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখবেন এরকম একটা কালার হয়ে গেছে। অলরেডি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম একটা কালার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার। আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে সাজিয়ে নেবেন বন্ধুরা। দেন আপনারা কী করবেন, আবার ব্যাক পেজ চলে যান। চলে যাওয়ার পর একটু ব্যাকে যান। আপনারা ব্যাকে যাওয়ার পর দেখবেন এখানে কাস্টমাইজে ঢুকবেন। ঢুকার পর এখানে দেখবেন আপনারা যদি চান, এই যে দেখতেছেন এগুলো এখানে এই যে হোম পেজ, কন্ট্যাক্ট, যদি চান আপনারা আরও 2-4টা কন্টেন্ট বাড়াবেন, অবশ্যই বাড়াতে পারবেন। তার জন্য আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে এই কন্টেন্টগুলো বাড়াবেন। এই যে কাস্টমাইজেশনে যাওয়ার পর এই যে নিচে আসলে দেখবেন মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর বন্ধুরা চলে যাবেন আপনারা যে প্রাইমারিতে ঢুকবেন। ঢুকার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের আছে দুটা, একটা হলো হোম, একটা হলো কন্ট্যাক্ট। এখন আমরা এর সাথে অ্যাড করব, আমি অ্যাড করব অ্যাবাউট আস। তাহলে চলুন লিখি অ্যাবাউট লেখার পর বন্ধুরা এখানে অ্যাড করে দিবেন। অ্যাবাউট লেখার পর ওকে। দেন আপনারা কি করবেন, এখানে অ্যাড করে দেবেন। অ্যাড হয়ে গেছে অ্যাবাউট। দেন আপনারা সাজিয়ে নেন। এখানে কি আপনাদের কন্ট্যাক্টের পর অ্যাবাউট থাকবে না হোমের পর অ্যাবাউট থাকবে। আমি মূলত রাখবো হোমের পর অ্যাবাউটটা। হোমের পর রাখার পর এই যে হোমের পর অ্যাবাউট। এখন আপনারা এই যে পাবলিশ করে দেন। এখন আপনারা কিন্তু আপনাদের অ্যাবাউটে কিছু লেখেননি, আমি লিখে নিবি, আপনারাও লিখবেন না তাই না। আমি আপনাদের বোঝানোর স্বার্থে অ্যাবাউটে কিছু লিখে নিই, পরবর্তীতে লিখে নিব। আপনারা এখানে এডিটিংয়ে যে লিখে নেন আপনার অ্যাবাউট সম্পর্কে, ঠিক আছে। অ্যাবাউট সম্পর্কে অনেক কিছু লেখা যাবে, যে ডেসক্রিপশনে লিখে নিন আপনারা অ্যাবাউট সম্পর্কে, কোনো প্রবলেম নেই। আমি এখন লিখবো না, আপনারা লিখে নেবেন বন্ধুরা। তো আমি চলে যাই, আমাদের এই কন্টেন্টটা ওই জায়গায় আমাদের হোম পেজে আসছে কিনা আমরা দেখে নিই। এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের দুইটাই আছে, হোম এবং কন্ট্যাক্ট। তখন আপনারা এখানে রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর ওয়েট করবেন। দেখেন আমাদের একটা কন্টেন্ট কিন্তু বেড়ে গেছে, হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, তিনটা। আপনারা চাইলে আরও বাড়াই নিতে পারবেন, এটা আপনাদের মতো করে আপনারা বাড়িয়ে নেবেন বন্ধুরা। আগের পেজে আমরা চলে যাই। দেন ওই মেনু অপশনে গিয়ে আবারও যদি চান আপনারা হোমের মধ্যে একটা ছোট্ট একটা কন্টেন্ট নেবেন, যেমন হোমের মধ্যে থাকবে ওটা, তাহলে আমরা চলে যাই হোমের মধ্যে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন, দেন অ্যাড আইটেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি হোমের মধ্যে দিব। আমি হোমের মধ্যে কী দিব আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, যা দেওয়ার দরকার মনে করেন তাই আপনারা দিয়ে নেবেন। এখন আমি দিব গ্যালারি।
তাহলে চলুন আমি গ্যালারিটা দিয়ে দিই, দেখুন কীভাবে গ্যালারিটা অ্যাড করতে হয়। এই যে আমি দেবো গ্যালারি, যেমন আমি লিখতেছি গ্যালারি। বন্ধুরা আমি গ্যালারি লেখার পর অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম। এখন আমি এই গ্যালারিটা রাখবো হোম পেজে, হোম পেজের মধ্যে এই গ্যালারিটা আমার শো করবে। দেন আমি হোম পেজের মধ্যে দিয়ে দিলাম। এখন এই গ্যালারিটা আমাদের শো করবে হোম পেজে, অর্থাৎ হোম পেজে সাব কন্ট্যাক্ট বলতে পারেন এটা। তখন আপনারা এখানে পাবলিশটা ক্লিক করে দেবেন। তারপর এখন দেখেন আপনার পেজটা কেমন হয়েছে। এখন পেজের মধ্যে যান, আপনারা চলে যান আপনাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা একটু রিলোড দেন। রিলোড দিলেই আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, সেটা হলো হোম। হোমের মধ্যে নিচে চলে আসছে গ্যালারি। এখানে আপনারা আপনার পার্সোনাল ছবি যা ইচ্ছা আপনারা দিয়ে দেবেন। দেন বন্ধুরা চলুন আমরা আরও কাস্টমাইজিং করে নিই। আরও কী কাস্টমাইজিং করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজিং করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান ফন্ট চেঞ্জ করার জন্য, দেখতে পাচ্ছেন নামের ফন্টটা চেঞ্জ করবো আমি। সাপোজ মনে করেন আমি এই ফন্টটা দেবো, ক্লিক করলাম, ক্লিক করার সাথে আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তখন দেন আপনারা আপনাদের মতো করে ফন্ট দিয়ে দেবেন এবং কি ফন্টটা চেঞ্জ করে দেবেন, জাস্ট পাবলিশ করে দেবেন। এখন দেখেন আপনাদের মূল সাইটে চলে যান, সেই সাইটটাতে যাওয়ার পর এখানে দেখবেন আপনারা রিলোড দেবেন কষ্ট করে। রিলোডটা দেওয়ার পর দেখবেন দেখতেই পাচ্ছেন আমার আগের ফন্ট কিন্তু নাই, ফন্টটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ করলাম। তাহলে এতক্ষণ সময় আমরা কী করলাম, ফন্ট চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করলাম, দেন এখানে কন্টেন্ট বাড়ালাম, হোম দিলাম, অ্যাবাউট দিলাম, কন্ট্যাক্ট তো আগেরই ছিল এবং কি গ্যালারি দিলাম। বন্ধুরা দেন আরও কিছু করতেছেন, তার জন্য অবশ্যই চলে যান আপনাদের ওই সাইটে, আগের সাইটটাতে চলে যান। যাওয়ার পর আপনারা এখানে দেখেন আরও কিছু যদি করতে চান আপনারা করতে পারেন, অনেক আইটেম আছে এখানে। কালার, ব্যাকগ্রাউন্ড, আইডেন্টিফাই, এখানে আইডেন্টিফাই চাইলে করতে পারেন আপনারা। আপনাদের যে নামটা চেঞ্জ করতে পারেন চাইলে। এখানে যেই আপনাদের ট্যাগলাইনটাও চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই বন্ধুরা। সব মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা চাইতেছেন একটা লগো বা আপনার ছবি দেওয়ার জন্য। বন্ধুরা আগেই বলেছি ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে। দেখতেই পাচ্ছেন আমি আগের সাইডে চলে আসছি। এখন আপনারা কীভাবে লগো সেট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ছবি আছে, ছবির আইকন আছে। এই আইকনের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইউজার নেম এবং কি এখানে যদি সিলেক্ট করেন আপনারা যেমন ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো ছবি চাইলে দিতে পারবেন, যেমন যে কোনো ছবি আপনাদের মনে করে আপনারা দিয়ে নেবেন। আমি এখন কোনো ছবি দেবো না, আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা পেস্ট করে দেবেন, ক্লিক করে দেবেন, আপনাদের ছবি অ্যাড হয়ে যাবে। আপনারা যদি চান আপনাদের অ্যাবাউটে কিছু চেঞ্জ করতে, আপনাদের প্রোফাইল চেঞ্জ করতে, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের ডেসক্রিপশন বক্সে অ্যাবাউট সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন, প্রবলেম নেই। আমি পরে লিখবো, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ওয়েবসাইটটা করেছি। বন্ধুরা এখন আপনারা চাইলে এখানে লগ আউট নিতে পারবেন। তার আগে অবশ্যই আমি লগ আউট নেওয়ার আগে এখন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, সেটা দেখতে থাকুন আপনারা। এই যে এখানে ডোমেইন অ্যাড করতে পারবেন, চাইলে ডোমেইন কিনে আপনারা আপনাদের এই নামে এই ওয়েবসাইট ডোমেইন চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন যদি আপনারা চান কোনো কিছু পোস্ট করবেন আপনাদের ওয়েবসাইট, তাহলে কীভাবে পোস্ট করবেন, দেন এখানে ক্লিক করবেন। এই যে রাইটে ক্লিক করে টাইটেল দিবেন। টাইটেল যেমন আমি দিলাম, এরকম আপনার নেক্সট দেখিয়ে দেবে, সব এখানে ওয়েবসাইটে দেখিয়ে দেবে। টাইটেল দিলাম মনে করেন হাউস দিলাম, টাইটেল দিলাম আমি হাউস। দেন একটা ছবি সিলেক্ট করবো, আমি ছবিটা দিলাম। এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ছবি দেওয়ার জন্য আপনারা চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া অপশনে গিয়ে আপনার মন মতো ছবি দিতে পারবেন। যদি চান আরও এখানে আরও আছে, আরও সিস্টেম আছে, আপনারা অনেকগুলো সিস্টেম পাবেন। যদি চান আপনারা এই ছবি না দিতে, অবশ্যই আরও কিছু আছে, আপনারা দিয়ে নেবেন ছবিটা, আপনারা আপনাদের মনের মতো করে ছবিটা দিয়ে নেবেন। চলে যান ব্যাকে, এই যে দেখেন এখানে ছবি অ্যাড করতে পারেন, যা ইচ্ছা আপনাদের অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে দেখেন আপনাদের আরেকটা দেখিয়ে দিতেছি আমি
সাইট পেজ, এখানে যদি ক্লিক করেন এই দেখেন আপনাদের কয়টা কন্টেন্ট আছে, 3টা কন্টেন্ট আছে অলরেডি। এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, যে কোনো পোস্ট দিতে পারবেন। আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি, তাই আমি একটা পোস্ট দিলাম। দেন বন্ধুরা, আপনাদেরকে কেউ যদি কমেন্ট করে আপনারা এইখান থেকে ফিডব্যাক দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ফিডব্যাক দিতে পারবেন, ওনাদের উত্তর আপনারা দিয়ে দিতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আপনাদের যদি আরও কোনো কিছু দরকার বা প্রয়োজন হয়, আমি এই ভিডিওটি একসাথে তো আর এত বড় করা যায় না, আমি এত বড় করতে চাচ্ছি না। তাই আপনারা যদি চান অবশ্যই আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা বাকি কাজগুলো করবেন। দেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন, এবং কি যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই ফলো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ফলো বাংলাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই বাকিটা আমি আগামী পর্বে দেখাবো। অবশ্যই তার আগে যারা এখন ফলো বাংলাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ।